কচুরলতি খুবই সহজলভ্য একটি সবজি। সহজলভ্য হওয়া সত্ত্বেও এতে আছে অনেক গুণ। আমরা কচুরলতির গুণ সম্পর্কে অনেকেই অবগত নই। আয়ুর্বেদ চিকিৎসাতে কিন্তু কচুরলতিকে পথ্য হিসাবে গণ্য করা হয়ে থাকে। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস, খনিজ পদার্থ, ভিটামিন এ, ভিটামিন বি6, ভিটামিন সি, ভিটামিন ই, ভিটামিন কে, যা আমাদের শরীরকে বিভিন্ন প্রকার রোগ বালাইয়ের হাত থেকে রক্ষা করতে সক্ষম। নিয়মিত যদি আমরা পর্যাপ্ত পরিমাণে কচুরলতি খেতে পারি, তাহলে আমরা ঘন ঘন কোনো রোগে পড়ব না এবং অনেক প্রকার ক্রনিক ডিজিজ থেকেও মুক্তি পাব। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম। কচুরলতিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকার দরুন এটি হাড়ের বৃদ্ধি ঘটায়, যা একটি বাড়ন্ত শিশুর পক্ষে খুবই জরুরি। তাই বাড়ন্ত শিশুকে কচুরলতি অবশ্যই খাওয়াবেন। এটি হাড় ক্ষয় রোধ করে, তাই এটি বাচ্চা থেকে বুড়ো সকলেই খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হাড়ের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন কচুরলতি খেলে। তাই যাদের হাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয়, আর্থারাইটিসের ব্যথা হয়, তারা এটি অবশ্যই খেতে পারেন। কচুরলতিতে প্রচুর পরিমাণে আয়রন আছে, যা শরীরে শক্তি প্রদান করে এবং বিভিন্ন প্রকার রোগের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। কচুরলতির খেলোয়াড়দের পক্ষে খুবই উপযোগী। যারা খেলোয়াড় তারা এটি খাবার তালিকায় প্রত্যেক দিন রাখতেই পারেন। যারা গর্ভবতী মহিলা তাদের পক্ষেও কিন্তু এটি খুবই হিতকারী। আপনার গর্ভস্থ শিশুটির সুন্দর গ্রোথ হবে যদি নিয়মিত কচুরলতি আপনি খেতে পারেন। বন্ধুরা, যাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা আছে তারা এটি খেতেই পারেন, কারণ কচুরলতি রক্ত সৃষ্টি করতে সক্ষম। কচুরলতিতে কিন্তু এমন কিছু উপাদান আছে যা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির জীবাণুকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। বিশেষ করে কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে তো এটি খুবই হিতকারী। যাদের কোনো ক্যান্সার রোগ হয়নি তারা যদি এটি সপ্তাহে অন্তত 2 দিন পর্যাপ্ত পরিমাণে খেতে পারেন, তাহলে কিন্তু ভবিষ্যতে ক্যান্সার হবার কোনো লক্ষণ আপনাদের দেখা দেবে না বন্ধুরা। তবে এটি দীর্ঘদিন খেতে হবে। বন্ধুরা, যাদের নার্ভের সমস্যা আছে, মাথা একটুতেই গরম হয়ে যায়, ঠিকমতো ঘুম হয় না, কোনো কিছু মনে রাখতে পারেন না, তারা কচুরলতি খেতেই পারেন, তাহলে কিন্তু উপকার পাবেন। এতে ভিটামিন বি6 আছে, যা মস্তিষ্কের টনিক হিসাবে গণ্য করা হয়। কচুরলতি চোখের বিভিন্ন সমস্যা থেকে আমাদেরকে রক্ষা করে। এতে ভিটামিন এ আছে এবং আছে বিটা ক্যারোটিন, যা চোখের যে কোনো সমস্যা দূর করতে সক্ষম, যেমন রাতকানা, চোখে ছানি পড়া, ড্রাই আইস হওয়া, কাছের দৃষ্টি নষ্ট হয়ে যাওয়া, দূরের দৃষ্টি ক্ষতিগ্রস্ত হওয়া, সব ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শ নেওয়ার সাথে সাথে কচুরলতিটিকেও যদি আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু উপকার পাবেন। আপনার ছোট্ট শিশুটিকে যদি একদম ছোটোবেলা থেকেই এই কচুরলতি খাওয়ার অভ্যেস তৈরি করতে পারেন, তাহলে কিন্তু বাচ্চাটি চোখের সমস্যা থেকে মুক্তি পাবে। ভবিষ্যতে তার চোখের সমস্যা দেখা দেবে না তা বলছি না, তবে ঝুঁকি অনেক ক্ষেত্রেই কম থাকবে বন্ধুরা। এছাড়া বন্ধুরা, যাদের হজম ঠিকমতো হয় না, কোষ্ঠবদ্ধতা আছে, তারা কচুরলতি খেলে উপকার পাবেন। কচুরলতিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকার দরুন কোষ্ঠবদ্ধতা দূর করে এবং হজমে সহায়তা করে থাকে। খারাপ কোলেস্টেরলকে কচুরলতি কমিয়ে দেয় এবং ভালো কোলেস্টেরলকে বৃদ্ধি করে। তাই
কোলেস্টেরল রোগীদের পক্ষে এটি খুবই হিতকারী। আমাদের হার্টকে রাখে সুস্থ সবল এই কচুরলতি। এটি খেলে ভবিষ্যতে হার্ট অ্যাটাকের প্রবণতা থেকে আমরা রক্ষা পাব। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা এটি খেতেই পারেন, তাহলে উপকার পাবেন। এটি ব্লাড প্রেশার কমাতে সক্ষম বন্ধুরা। তাই আমরা ভবিষ্যতে স্ট্রোক হবার সম্ভাবনা থেকেও রক্ষা পাবো কচুরলতি খেলে। শরীরে রক্ত শুদ্ধ করে, রক্ত চলাচল বৃদ্ধি করে এই কচুরলতি, এবং রক্তের দোষ যেহেতু নাশ হয় কচুরলতি খেলে, তাই চুলকানি খোসপাতরা হওয়ার সম্ভাবনাও থাকে না। যারা ডায়াবেটিস রোগী তারা কচুরলতি চোখ বুজে খেতে পারেন, উপকার পাবেন বন্ধুরা। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সক্ষম। এটি রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয়। যারা ওজন কমাতে চান তারা কচুরলতি অবশ্যই খাবেন, তাহলে উপকার পাবেন। এটি ফ্যাট গলাতে সক্ষম, তাই কচুরলতি পর্যাপ্ত পরিমাণে খেতে পারলে খুবই উপকার পাবেন, এবং আপনার শরীরের বহুদিনের পুরনো জমা ফ্যাটও গলে যাবে। বন্ধুরা, নিয়মিত যদি আমরা কচুরলতি পর্যাপ্ত পরিমাণে খেতে পারি, আমরা অনেক রকম ক্রনিক রোগের থেকে রক্ষা পাব। যাদের অ্যালার্জি আছে তারা কচুরলতি খেলে উপকার পাবেন, যেহেতু এটি রক্তের দোষ নাশ করে। অ্যালার্জি কিন্তু রক্তেরই একটি বিশেষ সমস্যা হলে দেখা দেয় বন্ধুরা। তাই যদি কচুরলতি নিয়মিত খেতে পারেন তাহলে অ্যালার্জির থেকেও মুক্তি পাবেন। বন্ধুরা, কচুরলতি যদি আমরা নিয়মিত খেতে পারি, আমাদের কিডনির সমস্যা দূর হবে, এবং যাদের প্রস্রাব পরিষ্কার হয় না তারাও কচুরলতি খেলে উপকার পাবেন। তবে বন্ধুরা, কচুরলতি আপনারা কতটা পরিমাণে খাবেন সেটি জেনে নিন। প্রত্যেক দিন কচুরলতি আপনারা কখনোই খাবেন না। যারা খুবই অসুস্থ, যেমন যাদের হাড়ের সমস্যা আছে, চোখের সমস্যা আছে, অথবা যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত, যাদের ক্যান্সার হয়েছে, তারা প্রত্যেক দিন খেতে পারেন। কিন্তু যারা একদম সুস্থ, শরীরে কোনো অসুবিধা বর্তমানে নেই, তারা সপ্তাহে 1 দিন কি 2 দিন খাবেন, তার বেশি নয়। এবং পরিমাণটি হলো 70 থেকে 100 গ্রাম, এর বেশি কখনোই কচুরলতি খাবেন না। বন্ধুরা, কচুরলতি রান্না করবার সময় ভালো করে বেছে ধুয়ে নেবেন এবং ভালো করে সেদ্ধ করবেন। যাদের গলা চুলকায় তারা কচুরলতি খাবার সময় লেবুর রস মিশিয়ে নেবেন, তাহলে গলা চুলকাবে না। এছাড়া বন্ধুরা, যাদের কচুরলতিতে অ্যালার্জি আছে তারা কচুরলতি খাবেন না। যাদের কিডনির সমস্যা একেবারে ব্যাপকভাবে আছে, কিডনি একেবারেই খারাপ, তারা কিন্তু কচুরলতি খাবেন না, তাহলে কিডনির সমস্যা আরও বাড়বে। কিন্তু যাদের কিডনি একেবারেই সুস্থ আছে বন্ধুরা, সামান্য যদি কিডনিতে অসুবিধা থাকে তাহলে যদি খান কোনো অসুবিধা নেই, কিন্তু যাদের কিডনিতে খুবই সমস্যা তারা কিন্তু খাবেন না বন্ধুরা, তাহলে কিন্তু বিপদে পড়বেন। এছাড়া বন্ধুরা, অনেকে আছেন যে তাদের ত্বকের সমস্যা আছে, ত্বক একেবারেই পাতলা, কচুরলতি যে কোনো অবস্থাতেই খেলে বা কচু জাতীয় যে কোনো খাবার খেলেই ত্বক চুলকায়, তারা এটি অ্যাভয়েড করে চললে ভালো হবে। তাহলে বন্ধুরা, আপনারা কচুরলতি খাবেন অবশ্যই, তবে বুঝে শুনে এবং নিজ দায়িত্বে। কিছু কিছু ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন সকলে।